জুলাই আন্দোলনে শুধু স্লোগান নয়, আলোচনায় উঠে আসে ইংরেজি শব্দের ব্যবহার ও নানান কর্মসূচি। বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ টু ঢাকা, রিমেম্বারিং আওয়ার হিরোজ, এমন নানা শব্দগুচ্ছ তখন মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আন্দোলনের নেতারা বলছেন এগুলো ছিল পূর্ব পরিকল্পিত রাজনৈতিক যোগাযোগ কৌশলের অংশ। কিভাবে এই শব্দগুলো আন্দোলনের গতি বদলে দিল তাই জানাচ্ছেন আদিত্য মামুন। রাজপথে আন্দোলন যত গড়িয়েছে ততই বদলেছে কর্মসূচির ভাষা। প্রচলিত অবরোধ বা হরতালের পরিবর্তে সামনে আসে বাংলা ব্লকেট, পরে যুক্ত হয় কমপ্লিট শাটডাউন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ, সবখানেই এই শব্দগুলো দ্রুত ছড়িয়ে পড়ে, বদলে দেয় আন্দোলনের ধরন ও গতি। জুলাই আন্দোলনে রাজপথের এই নেতা ছিলেন শব্দগুলোর নেপথ্যে। কর্মসূচির নাম হিসাবে শব্দগুলো কিভাবে এলো তাই তুলে ধরেছেন তিনি। যেটা কোটা সংস্কার আন্দোলন ছিল, ওইখানে যে ফোরামটা ছিল, সেই ফোরামে আমার দায়িত্ব ছিল ব্লকের নামটাকে উপস্থাপন করা। তো আমি সেখানে উপস্থাপন করি। ওই সময় বাংলা ব্লকের নামটা মাহফুজ আলম দেন এবং স্পেসিফিক্যালি কমপ্লিট শাটডাউন আসিফ মাহমুদ উনি নামকরণ করেন। এতে যেমন তরুণদের অংশগ্রহণ বেড়েছে, তেমনি আন্দোলনের ভাষা সহজে ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। মূলত হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু। বিশেষ করে আপনি দেখবেন যে হরতাল মানিয়ে এমন একটা অবস্থা ছিল যে আগুন ধরাবে, জ্বালাও পোড়াও হবে, বাস চলবে না, এই ধরনের একটা সিচুয়েশন। আবার অবরোধও আমরা দেখেছি, দীর্ঘদিন অবরোধের একটা নেগেটিভ মেন্টালিটি আমাদের মধ্যে আছে। তো সেখান থেকে আমরা এমন নামকরণ করি যে এটা আসলে শান্তিপূর্ণ একটা দিবে, শান্তিপূর্ণ একটা বার্তা দিবে। সেই সব কর্মসূচি বহির্বিশ্বে বহুল ব্যবহৃত হলেও দেশীয় প্রেক্ষাপটে কার্যকর হবার পাশাপাশি ভিন্নভাবে রাজনীতিকে সামাজিকীকরণ করা সম্ভব হয়েছে বলে মনে করেন এই শিক্ষক বিশ্লেষক। শাটডাউন, লকডাউন, এই শব্দগুলো কিন্তু আমাদের রাজনৈতিক পরিভাষার মধ্যে এখন যুক্ত হয়ে গেছে এবং একে এক ধরনের আমি বলবো পলিটিক্যাল সোশ্যালাইজেশন বা রাজনৈতিক সামাজিকীকরণের মধ্য দিয়ে আমাদের বাস্তবতাতে এসে প্রতিফলিত হয়েছে। নতুন পরিভাষা ও কর্মসূচির ঘোষণা নয়, বরং তা আন্দোলনের আলাদা ব্র্যান্ডিংও তৈরি করেছিল। রাজনৈতিক যোগাযোগের দৃষ্টিকোণ থেকে এটি কার্যকর কৌশল হিসাবে স্বীকৃতির পাশাপাশি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। বৈশ্বিক সংহতি এবং ডিজিটাল যে ভাষা প্রচারের একটা চর্চা এবং দ্বিভাষিক যে কৌশল, এটি আমি মনে করি আন্দোলনের বার্তাকে দেশীয় পরিসরে এবং বৈশ্বিক পরিসরে পৌঁছে দিতে সহায়ক হয়েছে। জুলাই আন্দোলনে নতুন শব্দের ব্যবহার দেখিয়েছে একটি শব্দ কখনো কখনো আন্দোলনের শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে, যেখানে রাজপথের পাশাপাশি ভাষা ও যোগাযোগও হয়ে ওঠে আন্দোলনের অন্যতম শক্তি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।